আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং। চলতরিতের আজকে আমাদের 6 নম্বর ক্লাস। অলরেডি 5টা ক্লাস কমপ্লিট করা হয়ে গেছে। তো যারা নতুন অডিয়েন্স কিংবা স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবে, প্রথম 5টা ক্লাস দেখার পর 6 নম্বর ক্লাসটা দেখা শুরু করবে, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। কারণ যেহেতু এটা একটা সিরিজ আকারে প্লেলিস্টটা দেওয়া আছে চলতরিতে, তুমি হুট করে 6 নম্বর লেকচার থেকে সব যে বুঝবে বিষয়টা এরকম না। অথবা আজকে ক্লাসের মধ্যে হয়তো আমি এমন কিছু টার্ম ব্যবহার করব যেটা প্রিভিয়াস 5টা ক্লাসের মধ্যেই পড়ায় ফেলছি আমি, কিংবা তার সাথে রিলেটেড। তো তুমি যদি প্রথম 5টা ক্লাস দেখার পর 6 নম্বর ক্লাসটা দেখো, সেটা তোমার জন্য ভালো হবে এবং ক্লাসটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো 6 নম্বর যে ক্লাসটা আমাদের, এই 6 নম্বর ক্লাসকে আমরা শুরুতেই 3টা পার্টে ভাগ করে ফেলবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো 6 নম্বর ক্লাসটা বা 6 নম্বর লেকচারটাকে আমরা 3টা পার্টে ভাগ করলাম। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1 এ আমাদের কনসেপ্টটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বাংলায় আমরা যেটাকে বলি রোধের সমবায়। রোধের সমবায়। তো রোধের সমবায় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? রেজিস্ট্যান্স বা রোধ মানে তো আমরা বুঝি যে সকল যন্ত্রপাতি ইলেকট্রিসিটির মাধ্যমে চালানো হয়। ইলেকট্রিক্যাল সকল ইকুইপমেন্টকে কিন্তু আমরা রোধ বলি। যেমন একটা লাইট হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা রেফ্রিজারেটর হতে পারে, আমাদের এই মনিটরটা হতে পারে। তো সকল কিছুকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স বা রোধ বলি। তার মানে যা তুমি কারেন্ট দিয়ে চালাতে পারো, ইলেকট্রিসিটির সাহায্যে যেটা চলে, ওকে, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। আর সার্কিটে কিন্তু মনে আছে আমরা রোধটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতাম? এরকম একটা সিম্বল দিয়ে কিন্তু রোধটাকে রিপ্রেজেন্ট করা হয়। এরকম যখন একসাথে অনেকগুলা রোধ থাকবে, ওই কনসেপ্টটাকে বলা হয় রোধের সমবায়। তার মানে একটা সার্কিটের মধ্যে যদি অনেকগুলা রোধ থাকে, তখন আমরা বলবো এই কনসেপ্টটাকে হচ্ছে কি রোধের সমবায়। আর রোধের সমবায়টাকে সাধারণত আমরা 3 ভাগ করতে পারি। রোধের সমবায়কেই যে 3টা ভাগ করা হচ্ছে, এই কারণে আমি লেকচারটাকে 3টা পার্টে সাজিয়ে ফেলছি। হ্যাঁ, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসিফিকেশনটা সিরিজ কানেকশন। তো এটা পড়ানো হবে হচ্ছে গিয়ে পার্ট 1 এর মধ্যে, মানে আজকের ক্লাসে। প্যারালেল কানেকশনটা শিখবো আমরা পার্ট 2 এ, এবং মিক্সড কানেকশনটা শিখবো আমরা পার্ট 3 তে। তাহলে আমাদের লেকচার 6 কে এই কারণেই 3টা পার্টে ভাগ করা হলো, কারণ রোধগুলোর সমবায় হচ্ছে কি সাধারণত 3 ধরনের হয়। নাম্বার 1, সিরিজ কানেকশন। তো এগুলো হচ্ছে ইংরেজি নামগুলো মনে রাখলেই ভালো, কারণ যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো কিংবা টপিক নিয়ে আলোচনা করব, মেইনলি আমরা ইংরেজি টার্মগুলো নিয়ে কথা বলবো। তারপর আমি তোমাদের প্রত্যেকটার পাশে বাংলাটা লিখে দিচ্ছি। সিরিজ কানেকশন, এটার বাংলা হচ্ছে শ্রেণী সমবায়। সিরিজ কানেকশন, এটার বাংলা হচ্ছে শ্রেণী সমবায়। নাম্বার 2, যেটা আমরা পার্ট 2 এ আলোচনা করব, মানে সামনের ভিডিওতে, প্যারালেল কানেকশন। প্যারালেল কানেকশন, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। প্যারালেল কানেকশন, সমান্তরাল সমবায়। পার্ট 3 এর যে আলোচ্য বিষয়টা হচ্ছে মিক্সড কানেকশন বা মিশ্র সমবায়। মিক্সড কানেকশন বা মিশ্র সমবায়। তো যারা এসএসসির স্টুডেন্ট 9 কিংবা 10 এ যারা পড়তেছো এবং যারা এই কন্টেন্টটা দেখতেছো, তারা একটু মাথায় রাখবে তোমাদের বইয়ে সমবায়টাকে, রোধের সমবায়টাকে সাধারণত 2 ভাগ করে রাখছে। ওরা একটাকে শ্রেণী সমবায় বলছে, আর একটা সমান্তরাল। আর যারা এইচএসসি লেভেলে আসো, তারা মাথায় রাখবে যে সমবায়টাকে আমাদের বইগুলোতে, মানে এইচএসসি বইগুলোতে 3 ভাগ করে ফেলছে: শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র। তো যাদের চলতরিৎ পড়তে সমস্যা হয়, তাদের মধ্যে 80% স্টুডেন্টের এই চ্যাপ্টারটা কঠিন লাগে। তার কারণ হচ্ছে তারা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়টা চিনতে পারে না। একটা সার্কিট দেখে তোমার মেইন কাজ হচ্ছে এটা কি শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায় এটা চিনা। যেহেতু তারা এটা চিনতে পারে না, পুরো চ্যাপ্টারটার মধ্যে তাদের ওই রকম কনসেপচুয়াল কোনো কোয়েশ্চেনের আনসার করতে পারে না। তাহলে আমাদের মেইন কনসেপ্টই হচ্ছে একটা সার্কিট দেখে এটা কি শ্রেণী হবে নাকি সমান্তরাল হবে সেটা আগে খুঁজে বের করা। ওকে, তো এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয়, এই চ্যাপ্টারটা খুব বেশি আর কঠিন লাগবে না। ওকে, তো শ্রেণী সমবায় আজকে আমরা শুরু করব। শ্রেণী সমবায়ের জন্য আমাদের যেই কনসেপ্টটা জানা লাগবে সেটাকে আমরা বলি কারেন্ট ডিস্ট্রিবিউশন। শ্রেণী সমবায়ের জন্য আমাদের যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশন। এখন প্রশ্ন হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা কি? একটা সার্কিটে কারেন্ট কোন রাস্তায় কতটুকু যাবে, কিভাবে ভাগ হবে, এটাকে বলা হয় কারেন্ট ডিস্ট্রিবিউশন। তড়িতের বন্টন, একটা সার্কিটের মধ্যে কোন রাস্তায় কতটুকু কারেন্ট যাবে, আদৌ ওই রাস্তায় কারেন্ট যাবে কিনা,
এগুলো হচ্ছে আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন, এবং এই টপিকটা অলরেডি পড়ানো আছে লেকচার 5-এ। ওকে, আমি এখানে দেখো তোমাদের এই ভিডিওটা পাশে রেখে দিছি, যারা এখনো এই ভিডিওটা দেখোনি তারা একটু দেখে নিবে। ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন আ সার্কিট, ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন আ সার্কিট, বর্তনীতে মানে সার্কিটে কিভাবে তড়িৎগুলা ভাগ হয় এই লেকচারটার মধ্যে এটা ডিটেইলে বলা আছে। তো এই লেকচারটাকে কমপ্লিট করবে, যদি এখনো না দেখো এই লেকচারটা, আগে এটা কমপ্লিট করবে, তারপর তুমি লেকচার 6টা দেখবে। কারণ সিরিজ কানেকশন বোঝার মেইন শর্তই হচ্ছে তুমি একটা সার্কিটের মধ্যে কারেন্ট ডিস্ট্রিবিউট করতে পারো কিনা। এখন কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য কিংবা এই চ্যাপ্টারের জন্য 3টা শর্ত আমি তোমাদেরকে বারবার মনে রাখতে বলছি। প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্ত ছিল সার্কিটে ব্যাটারির বড় দাগ থেকে যতটুকু কারেন্ট নির্গত হবে বা যতটুকু কারেন্ট বের হবে, ছোট দাগেও কিন্তু ততটুকু কারেন্ট ফেরত আসতে হবে। এটা ছিল আমাদের প্রথম বৈশিষ্ট্য। শেষ 3টা ক্লাস ধরে কিন্তু আমি বারবার তোমাদেরকে বলতেছি যে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতেই হবে। ওকে, কি প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ব্যাটারির বড় দাগ থেকে যতটুকু কারেন্ট বের হবে, ছোট দাগে ততটুকু কারেন্ট ফেরত আসতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট যাওয়ার পথে যতগুলা রাস্তা পায়, কারেন্ট কিন্তু প্রত্যেকটা রাস্তাতেই ভাগ হবে। এক্সেপশনাল কেস অবশ্যই থাকবে, সেটা আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য। সেটা হচ্ছে একই রাস্তায় কখনো 2 দিক থেকে কারেন্ট আসবে না, একটা রাস্তায় কখনো 2 দিক থেকে কারেন্ট আসবে না। এই 3টা শর্ত যদি তুমি মাথায় রাখো, তাহলে আমাদের জন্য ক্লাস করানোটা খুব সহজ হবে। ওকে, তো সিরিজ কানেকশন বোঝানোর জন্য আমি এখানে একটা সার্কিট এঁকে রাখছি। আসলে সার্কিটের মধ্যে আমি কারেন্ট ডিস্ট্রিবিউট করি। যদি তুমি কারেন্ট ডিস্ট্রিবিউট করতে পারো তাহলে তুমি শ্রেণী সমবায়টা চিনতে পারবে। তাহলে ব্যাটারির বড় দাগ থেকে আমরা চিন্তা করলাম আই কারেন্ট বের হলো, এই আই কারেন্ট এসে R1 রোধের মধ্যে দিয়ে পাস করবে, আই কারেন্ট এসে R2 এর মধ্যে দিয়ে পাস করবে, R3 এর মধ্যে দিয়ে পাস করবে, তারপর এই পথে নিচে নামবে, এরপর R4 এর মধ্যে দিয়ে পাস করবে এবং ব্যাটারির ছোট দাগে এসে প্রবেশ করবে। দেখো এখানে কিন্তু কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগ নাই, মানে কারেন্টের সামনে কিন্তু এরকম 2টা রাস্তা নাই। হতে পারে রাস্তাটা আঁকা বাঁকা, একবার ডানে গেছে, একবার নিচে নামলো, একবার বামে আসলো, কিন্তু রাস্তা কয়টা বলো তো? একটাই। তাহলে দেখো কারেন্ট যাওয়ার জন্য রাস্তা কয়টা আছে? একটা। অথবা আমি যদি বলি R1 এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে? আই। R2 এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে? আই। R3 এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে? আই। R4 এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে? আই। যদি কতকগুলি রোধের মধ্য দিয়ে একই কারেন্ট পাস করে, যদি কতকগুলি রোধের মধ্য দিয়ে একই কারেন্ট পাস করে, তাহলে তুমি বলবে সকল রোধ বা এই কয়টা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আমার ছবি অনুযায়ী আমি বলতে পারি, R1, R2, R3, R4 এরা প্রত্যেকে শ্রেণী সমবায়ে যুক্ত, এরা প্রত্যেকে শ্রেণী সমবায়ে যুক্ত। আবারও বলছি, শ্রেণী সমবায়ে যুক্ত কিনা তুমি বুঝবে কিভাবে? প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট পাস করতে হবে। R1 এর মধ্যে আই, R2 এর মধ্যে আই, R3 এর মধ্যে আই, R4 এর মধ্যেও আই। যদি প্রত্যেকটা রোধের মধ্যে সেম কারেন্ট পাস করে, যদি প্রত্যেকটা রোধের মধ্যে সেম কারেন্ট পাস করে, তবে আমরা বলবো রোধগুলা শ্রেণী সমবায়ে যুক্ত কিংবা তারা সিরিজ কানেকশনে বিদ্যমান। ওকে, তাহলে আমাদের এখানে যে 4টা রোধ, সেই 4টা রোধই কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত। এই লাইনটাকে আর কি সহজ করে বলা যায়, কারেন্ট যাওয়ার জন্য যদি একটা রাস্তা থাকে, কারেন্ট যাওয়ার জন্য যদি একটা রাস্তা থাকে, তবে সেটাকেও সিরিজ কানেকশন বলতে পারো। দেখো এখানে কারেন্ট কিন্তু ভাগ হওয়ার কোনো সুযোগ নেই, এখানে কারেন্ট ভাগ হওয়ার কোনো সুযোগ নেই। একই রাস্তা, হতে পারে ডানে বামে, রাস্তাটা এলোমেলো, বাট রাস্তা একটাই। যদি রাস্তা একটা থাকে তাহলে এটাকে কি বলা যায়? শ্রেণী সমবায় বলা যায়। তাহলে এখন থেকে তুমি যতদিন এই চ্যাপ্টারটা পড়বে, শ্রেণী সমবায় চেনার উপায় হচ্ছে 2টা, এটা সব সময় মাথায় রাখবে। নাম্বার 1, যদি কতকগুলি রোধের মধ্য দিয়ে, যদি কতকগুলি রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট পাস করে, সেম কারেন্ট পাস করে, তাহলে সেটা শ্রেণী সমবায়। 2 নম্বর বৈশিষ্ট্য কি? যদি কারেন্ট যাওয়ার জন্য একটা রাস্তা থাকে, যদি কারেন্ট যাওয়ার জন্য একটা রাস্তা থাকে, কিংবা কারেন্ট যদি ভাগ হওয়ার কোনো সুযোগ না পায়, কারেন্ট যদি 2 ভাগ বা 3 ভাগ হওয়ার কোনো সুযোগ না পায়, তাহলে আমি সেটাকে শ্রেণী সমবায় বলবো। তাহলে এই শর্তটা আমি তোমাদেরকে একটু লিখে দিতে চাই। তাহলে শর্তটা একটু লিখে ফেলি আমরা। সিরিজ কানেকশনের জন্য
সিরিজ কানেকশনের জন্য আমাদের শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে যদি কতগুলো রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট পাস করে, আর 2 নাম্বার শর্ত হচ্ছে কারেন্ট যাওয়ার জন্য যদি রাস্তা একটা থাকে। ওকে, কারেন্ট যাওয়ার জন্য যদি রাস্তা একটা থাকে, এই দুইটা শর্তই তুমি মনে রাখবে। যদি অনেকগুলো রোধের মধ্যে কারেন্ট সেম থাকে, সিরিজ কানেকশন। আর যদি কারেন্ট যাওয়ার জন্য রাস্তা একটা থাকে, মানে রাস্তা কোনো ভাগ হয়নি, তাহলে এই দুইটা শর্ত হচ্ছে আমাদের সিরিজ কানেকশনের জন্য শর্ত। তাহলে আশা করি তুমি এরপর থেকে যে কোনো সার্কিট দেখলেই কোনটা সিরিজ কানেকশন সেটা বলতে পারবে। ঠিক আছে, এসো এবার আমরা তাহলে আরেকটা সার্কিট সলভ করে দেখি যে সিরিজ কানেকশনটা চিনতে পারি কিনা। আমি তোমাদের জন্য এখানে আরেকটা সার্কিট এঁকে রাখছি, তাহলে এই সার্কিটটার মধ্যে দেখি আমরা সিরিজ কানেকশন চিনতে পারি কিনা। তাহলে দেখো, ব্যাটারির বড় দাগ থেকে আই কারেন্ট বের হলো, আই কারেন্ট এই দিকে ডানে গেল, আই কারেন্ট এদিকে সে ডানে গেল। ডানে যাওয়ার পর তুমি দেখো এখানে রাস্তা পাচ্ছি আমরা দুইটা। ওকে, আবার সেই লেকচার 5 ওখানে কারেন্ট ডিস্ট্রিবিউশন খুব ভালো করে শেখানো আছে। 3টা বা 4টা সার্কিটের জন্য কিন্তু আমি কারেন্টের ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেখাইছি। তাহলে আই কারেন্ট এখানে আসার পর কয়টা রাস্তা পাচ্ছে? 2টা রাস্তা। তার মানে আই কারেন্ট কিন্তু এখন 2 ভাগ হয়ে যাবে। তাহলে এই পথে যাচ্ছে I1 আর এই পথে যাচ্ছে I2। এই পথে যাচ্ছে I1, এই পথে যাচ্ছে I2। তাহলে তুমি খেয়াল করো, I1 এইদিকে এসে এই দেখো নিচে নামলো। ওকে, I1 এই দিকে এসে নিচে নামলো, আর এই দিক থেকে তুমি দেখতে পাচ্ছ I2 আসলো। তাহলে এই পয়েন্টে কত কারেন্ট জমা পড়লো? এই পয়েন্টে দেখো, এই দিক থেকে I1, এই দিক থেকে I2, এই দিক থেকে I1, এই দিক থেকে I2, দুইটা এসে মোট কতটুকু কারেন্ট আসলে এখানে? I1 প্লাস I2। এবং যেহেতু তুমি লেকচার 5টা অলরেডি দেখা কমপ্লিট করে ফেলছো, তাহলে দেখো আই কারেন্ট কয় ভাগ হয়? 2 ভাগ, I1 এবং I2। ওই লেকচার আমি তোমাদেরকে এটা দেখাইছি ইকুয়েশন হিসেবে কিভাবে লিখতে হয়। I ইকুয়াল I1 প্লাস I2। যেহেতু I 2 ভাগ হলো I1 এবং I2, তাই আমি I সমান লিখতে পারবো I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2 এর পরিবর্তে আমি আবার কত লিখতে পারবো? I। সেই I কারেন্ট এসে ব্যাটারির নেগেটিভ প্রান্তে টার্মিনেট করলো। তাহলে একটা সার্কিটে তোমার কারেন্টের ডিস্ট্রিবিউশনটা কিন্তু হয়ে গেল। আবারও বলি, সিরিজ কানেকশনে আছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা পারা। তাই আমি বারবার বলবো, লেকচার 5 এটার 2টা পার্ট ছিল, পার্ট 1 পার্ট 2। এটা খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে, খুব ভালো করে কমপ্লিট করবে। দরকার পড়লে খাতা কলম নিয়ে বসবে, নোট ডাউন করবে যে ওখানে কি কি পড়ানো হয়েছে। লেকচার 1 এর মধ্যে কিছু সহজ সার্কিট নিয়ে আমি আলোচনা করছি, আর লেকচার 2 এর মধ্যে বেশ কমপ্লিকেটেড সার্কিট নিয়ে আলোচনা করছি। তো এই দুইটা যদি তুমি দেখো, তুমি যে কোনো সার্কিটের কারেন্ট ডিস্ট্রিবিউট করতে পারবে। তাহলে আমি এখানে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করলে বুঝতে পারবো সিরিজ কানেকশন কোনটা। তাহলে দেখো, R1 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I কারেন্ট যাচ্ছে। R2 এর মধ্য দিয়ে I1, R4 এর মধ্য দিয়ে I1, R3 এর মধ্যে I2, R5 এর মধ্যে I। প্রত্যেকটা রোধে কত কারেন্ট গেল সেটা আমি আগে থেকেই দেখে নিলাম। এখন R1 এর মধ্য দিয়ে I, এখন তুমি খুঁজবা আর কোন রোধের মধ্য দিয়ে I যাচ্ছে। এর মধ্য দিয়ে I যাচ্ছে না, এর মধ্য দিয়েও I যাচ্ছে না, এর মধ্য দিয়েও I যাচ্ছে না, এর মধ্য দিয়ে কিন্তু I যাচ্ছে। তাহলে R1 এর মধ্য থেকেও I কারেন্ট পাস করতেছে, আর 5 এর মধ্য দিয়েও I কারেন্ট পাস করতেছে। তাহলে আমি এটা বলতে পারি কিনা দেখো, R1 এবং R5 এই দুইটা কিন্তু পরস্পর সিরিজ কানেকশনে বিদ্যমান। R1 এর মধ্যে I কারেন্ট, R5 এর মধ্যেও কিন্তু I কারেন্ট। এই সার্কিটের মধ্যে আরো একটা তুমি সিরিজ কানেকশন খুঁজে পাবে, সেটা কি দেখো তো? R2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করতেছে? I1। R4 এর মধ্য দিয়েও কত কারেন্ট পাস করতেছে? I1। দেখো তুমি এখানে R2 এর মধ্য দিয়ে কত কারেন্ট পাস করতেছে? I1। R4 এর মধ্য দিয়েও কত কারেন্ট পাস করতেছে? I1। দেখো তাহলে এই দুইটার মধ্য দিয়ে কিন্তু সেম কারেন্ট পাস করতেছে। তাহলে আমি বলতে পারি R2 এবং R4 এরাও কিন্তু সিরিজ কানেকশনে বিদ্যমান। ওকে, R2 এর মধ্য দিয়ে I1 কারেন্ট, আর R4 এর মধ্য দিয়েও কিন্তু I1 কারেন্ট। তাহলে দুইটার মধ্যে দিয়ে যেহেতু সেম কারেন্ট যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সিরিজ কানেকশন বলতে পারি। তাহলে আশা করি
এই লেকচারটা দেখার পর এই চ্যাপ্টারের যত কমপ্লিকেটেড সার্কিট আসুক না কেন, তুমি অ্যাটলিস্ট এটা কারেন্ট ডিস্ট্রিবিউশন করে বলতে পারবে কোন কোন রোধ সিরিজ কানেকশনে থাকবে, কোন কোন রোধ সিরিজ কানেকশনে থাকবে। তাহলে এর পরের লেকচার যেটা, সেখানে আমি তোমাদের শেখাবো সার্কিট দেখে তুমি কিভাবে বুঝবে এটা প্যারালাল কানেকশনে আছে। তারপরের লেকচার আমরা আলোচনা করব মিক্সড কানেকশন নিয়ে। তাহলে লেকচার 6 এর পার্ট 1টা কমপ্লিট করলাম। পার্ট 2 এ তুমি দেখবে প্যারালাল কানেকশন, পার্ট 3 এর মধ্যে দেখবে তুমি মিক্সড কানেকশন।